যাদবপুরে কে জিতবে, সায়নী নাকি সৃজন? ধুমধুমার লড়াই যাদবপুরের ঘাঁটিতে। একদিকে বিতর্কিত সায়নী, অন্যদিকে এসএফআই লিডার সৃজন। জনপ্রিয়তায় এগিয়ে কে? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ভোটের মরশুমে সরগরম যাদবপুর। বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা, সর্বদাই যাদবপুর চর্চিত একটি নাম। আর এবারে লোকসভা ভোটে একেবারে পাখির চোখ হয়ে উঠেছে এই স্থান। এই কেন্দ্র থেকে একদিকে সায়নী ঘোষ, অন্যদিকে সৃজন ভট্টাচার্য। ইতিমধ্যে সায়নী বনাম সৃজনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। একে অপরকে টক্কর দিতে নেমে পড়েছে ময়দানে। দাপিয়ে চলছে দুজনের প্রচার কাজ। তবে প্রচারের মাঝে সায়নী প্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়ছে না। যদি এই কথা শুনে বামপন্থী নেতা হাত গুটিয়ে বসে নেই। তিনিও আচ্ছা করে সাবান জল দিয়ে ধুয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। একজন বুনো ওল হলে আর একজন বাঘা তেঁতুল। গত এক দশক ধরেই যাদবপুর তৃণমূলের ঘাঁটি। তবে এবার প্রশ্ন হচ্ছে, এই 24-এর ভোটে কি সায়নী যাদবপুরে প্রতিপত্তি করতে পারবে, নাকি সৃজন ছিনিয়ে নেবে রাজসিংহাসন? এই প্রশ্নের উত্তর দিয়েছে সেই ভোটার সমীক্ষা থেকে যে উত্তর পাওয়া গিয়েছে তা মাথা ঘুরিয়ে দেবে। সম্প্রতি একটি স্বনামধন্য সংবাদ মাধ্যম পরিচালিত সেই ভোটার সমীক্ষা থেকে 42টি ভোট কেন্দ্রে সম্ভাব্য জয়ীর তালিকা পাওয়া গিয়েছে। 42টি কেন্দ্রের মধ্যে নাম রয়েছে যাদবপুরের। এই রিপোর্ট থেকে জানা গিয়েছে, সৃজন নাকি সায়নীর পাল্লা ভারী রয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য, বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। এক কথায় বলা যায়, সবকটা দলই বাঘা বাঘা প্রার্থী দাঁড় করিয়েছে যাদবপুরে। তবে এই ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে সায়নী। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 24-এর লোকসভা ভোটে যাদবপুরের সিংহাসন হয়তো সায়নী ঘোষের নামেই আসতে পারে। আরও একবার হয়তো যাদবপুরে তৃণমূলের ঝড় উঠতে পারে। তবে উঠবেই যে এমনটা নয়, কারণ এই রিপোর্ট সাধারণ সমীক্ষা মাত্র। যখন তখন পাশা বদলে যেতে পারে। আবার রাজনীতিবিদদের একাংশ মনে করছেন সায়নী ঘোষের জেতার সম্ভাবনা একেবারেই কম, কারণ প্রচারে বেরিয়ে তিনি এমন সব কথা বলছেন যার দরুন বিতর্কের খাতায় তার নাম বারবার উঠে এসেছে। যেমন শিবলিঙ্গে কন্ডম লাগাও, এই একটি কথা তাকে দারুণভাবে বিতর্কের মুখে ফেলেছিল। আর এই বিতর্কের প্রভাব কোথাও গিয়ে ভোট বাক্সে পড়তে পারে বলেই মনে করছেন রাজনীতিবিদরা। অন্যদিকে সৃজনের প্রতি অনেকের আস্থা রয়েছে। প্রথমত, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত, যার ফলে তিনি জানেন কোথায় কিভাবে মর্যাদার সঙ্গে কথা বলতে হয়। এমনকি রাজনীতিতে টিকে থাকতে হলে কোনো বল প্রয়োগ করতে হয় সেটাও ভালোভাবে রপ্ত। তাই খেলা যে বেশ টানটান হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এবার কুর্সি কার হবে সেটা একমাত্র সময় বলতে পারে।